লাখ টাকা বসে গেল না, মানে ধরা খেয়ে গেল না গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই কারণে ও লোক একটা ঋণ দেখাচ্ছে। এই ঋণ দেখানোর কারণে ওইটা নিয়ে একটু তালভান আছে। তাই ওই ঋণটা আপাতত শোধ করার জন্য আমি যেটা আপনার সরাসরি বলছি, ও মৃত্যু কথা না, ও লোকের এটা আনার জন্য ওই তারই জন্য ঋণটা দেখাচ্ছি যে না আমি ঋণ নেই। তাই আপনার কাছে দুই একদিন ভিতরে একটু বলছিল যে দুই একদিন না আমি তো ওই সামনের মাসের দিকেই করবো না বুঝলেন। আমি যাই ঢাকার, আমি বললাম না ভাই ওই মাস শেষে হিসাব করে টাকা পয়সা করে। আর উনি একটা বোন তার ওই যে অনেকে বলে বড় একেবারে নেওয়া, তো উনি তো বড় হাওলাত চাচ্ছে দিতি, তার আমার তো প্যারা নেই। আপনি বলেছেন আপনার সুসম্পর্ক থাকলে কি হবে। আমি আমার দিক থেকে বলছি না, আপনার ওই যে পুলিশ বলেন প্রশাসন বলেন এই যে ভাই শোনেন আপনি আমাদের সংগঠনেরও আমি বলি আপনার গতবার যেমন ওই বলেন ওই মামলার জন্য আচ্ছা আমি বলি শোনেন, যেমন আপনি আমার ভালো দিক ভাই আমি বলি আপনি আমার ওই ভালো দিক নির্দেশনা দেন। ওই এর আগেও বলেছেন, আমি বলে ওটা করে দিছি, ওই যে নাম আসবে না। আপনি বলেন ভাই এই ঝামেলা হচ্ছে, আমি করিস কিনা বলেন, কথা দিয়ে কথা রাখিছি। আপনি বলেন ভাই ওদের 50 নিচে হবে না, আমি যাওয়ার চেষ্টা করলাম। বললাম ভাই আপনি আমি তো একটু পরে মানে গাজিয়াটা আসছি ঘন্টাখান পরে বুঝলেন। আমি 50 হবে না ভাই, ফাও বেরিয়ে লাভ নেই। তারপরে আমি দেখতেছি এমন ভাবে বলতো না, বিরাট বিপদে পড়ে গিয়ে আজকে বুঝতে পারছি। এখন মনে করেন যেখান থেকে দিতে হবে সন্ধ্যার ভিতরে, নাইতে লোকের আবার আর এক যন্ত্রণা। বুঝতে পারিস আমি তো হেভি কাজে ফেসে গেছি। আমি দেখি এক যে ফোন দে, অন্তত আমার কাছেও টাকা নেই সত্যি কথা যেটা। ওই ভাই ওদের তাই বললো যে থানার 5,000 আর 3,000 টাকা দিতে বললে, তাই আমি আর অন্য জায়গায় আমি ফোন দিলাম। এইসি এখন সে মোটর থেকে লিক সরাই করে এই বাড়ি ঢুকিস বুঝলেন। দেখতে ভাই দেখেন